নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। রোজকার মতো আজকেও আমি ঘরোয়া উপকরণে একদম সহজ আর খুব কম সময়ে বানিয়ে নেওয়া যাবে এরকম রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আলু চিংড়ির ভুনা, এটা বানাতে আমার প্রথমেই যেটা লাগবে 250 গ্রাম চিংড়ি মাছ, বড় সাইজের দুটো আলু টুকরো করা আর দুটো পেঁয়াজ কুচিয়ে নিলাম। এবারে আমি আসলাম কিছু মশলাপাতিতে। হলুদ গুঁড়ো নিয়ে নিলাম 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ করে আদা রসুন লঙ্কা বাটা, আর তার সঙ্গে রয়েছে 2 চামচ টমেটো কেচাপ। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তাতে 4 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তাতে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আর একটা কথা বন্ধু, আলুটা আমি আগে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটাকে দিয়ে হালকা করে ভেজে নিলাম। আলু ভাজার মধ্যেই আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে হালকা করে নেড়ে চেড়ে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। আলু পেঁয়াজটা আমি কড়াইয়ের দুপাশে সরিয়ে দিয়ে মাঝখানটা ফাঁকা করে একটু তেল দিয়ে তাতে আমি চিংড়ি মাছটা দিয়ে 1/2 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে আমি তারই মধ্যে চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে একটু ভাজা করে নিচ্ছি। আপনারা যদি মনে করেন আলু পেঁয়াজটাকে ভাজা করে নামিয়ে নিতে পারেন কড়াইয়ের থেকে, তারপরে একটু তেল দিয়ে চিংড়ি মাছটাকে নুন দিয়ে ভেজে নিতে পারেন। আমি যেহেতু চিংড়ি মাছ খুবই কম ভাজি, চিংড়ি মাছ বেশি ভাজলে পরে সেটা শক্ত হয়ে যায়, তাই আমি ওই আলু পেঁয়াজ ভাজার মধ্যেই চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিলাম। ভাজার সময়ই হলুদটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম, নিয়ে এবার আমি একে একে সমস্ত বাটা মশলাগুলোকে দিয়ে দেব, দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকবো। বাটা মশলাগুলো যখন কষানো হয়ে আসবে প্রায়, সেই সময় আমি ধনে গুঁড়োটা দিয়ে অল্প একটু জল দিয়ে আরও একটু সময় ধরে কষবো, যতক্ষণ না আমার তেল ছেড়ে যায়। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এখন আমি টমেটো কেচাপটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, নিয়ে তারপরে আমি 1 কাপ গরম জল দিয়ে ভালোভাবে ফুটতে দেব। এই সময় আমি একটু চেক করে 1/2 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমি সিদ্ধ হতে দেব।
5 মিনিট পরে ফিরে এলাম। ঢাকনা সরিয়ে আর একটু নাড়িয়ে দিলাম। চিংড়ি ভুনা কত সুন্দর হয়েছে। আমার যেসব বন্ধুরা রান্নায় একেবারে আগ্রহী নয় বা সময়ের অভাবে পারে না, তারা 10 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন আলু চিংড়ি ভুনা। বাড়ির সকলের প্রশংসা পাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি নিতু। আবার দেখা হচ্ছে পরের ব্লগে।